আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। শ্রমিক বিক্ষোভে বন্ধ আশুলিয়ার ৯০ শিল্প কারখানা, ভাঙচুরে জড়িতরা বহিরাগত, তৃতীয় পক্ষের ইন্ধনের অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। নিয়ম অনুযায়ী আমাদের বেতন দিতে হবে, কারণ আমাদের কোনো ছাঁটাই করা যাবে না। ২০ টাকা ফান্ডের টাকা আমাদের নেন যেগুলো আছে আমাদের সমস্ত কিছু বুঝিয়ে দিতে হবে। প্রতি মাসে বেতন ৮ তারিখে লাগবে। সীমান্ত হত্যা সম্পর্ক খারাপ করে মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। বললেন, রাষ্ট্রপতির দ্বৈত নাগরিকত্বের গুঞ্জনের বিষয়টি স্পর্শকাতর। এটা রাষ্ট্রপতির বিষয়, খুবই সেন্সিটিভ। এটা যথাযথ কর্তৃপক্ষ এটা দেখুক। ফরেন মিনিস্ট্রি যদি ইনভলভ হয় শেষ পর্যায়ে গিয়ে হবে, তখন দেখা যাবে। কিন্তু এটা নিয়ে আমি আসলে কোনো কথা বলতে চাই না। কারিগরি শিক্ষার্থীদের অবরোধে দিনভর অচল ৭ রাস্তা মোড়, দাবি মেনে নেয়ার ঘোষণায় সন্ধ্যায় ছাড়ে রাজপথ। প্রত্যেকটা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ আমাদের কারিগরি জনবলের হতে হবে। অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ে পড়াশোনা করানো হয়, এই বিষয়ে আমরা বিনীত আবেদন। আমি বলতে চাচ্ছি যে তারা যত দ্রুত সম্ভব আমাদের আশ্বাস দেখ এবং আমরা এখান থেকে চলে যাব। অন্তর্বর্তী সরকারকে সংস্কার কর্মসূচি জানানোর আহ্বান মির্জা ফখরুলের। বললেন, প্রভুত্ব বজায় রাখতে গিয়ে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক নেই ভারতের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা বিভাগ পর্যায়ের মতবিনিময়ে সমন্বয়করা। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে, গেল ১৫ বছরে পাচার হওয়া অর্থ ফেরাতে এফবিআই এর প্রতিনিধি দলের সাথে দুদকের বৈঠক, অন্যান্য সংস্থার সহযোগিতাও নেওয়া হবে জানালেন সচিব।